আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরবির দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে আল ইসমুল মুশতাক। আল ইসমুল মুশতাক কাকে বলা হয়, তার প্রকারগুলো কি কি। আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে ইসমুল মুশতাক বের করতে বলবে, ঠিক আছে। তো এই জন্য আজকে ইসমুল মুশতাক নিয়ে আলোচনা করব। ইসমুল মুশতাক বলা হয় যাকে মূল ফেল থেকে নেওয়া হয়েছে, মূল ফেল মানে কি? এ, মূল ফেল হচ্ছে আদ্দর গুণ, ঠিক আছে। আদ্দর গুণ থেকে আসছে দরাবা আসছে, ইয়াদ্রিব আসছে, দরিবুন আসছে, মাদরুবুন আসছে, মিদরুবুন আসছে ইত্যাদি, ঠিক আছে। মূল ফেল বলা হয় এগুলাকে। মাছদার কি বলা হয়? মাছদার বলা হয়। তো মূল ফেলকে কি বলা হয়? মাছদার বলা হয়, ঠিক আছে। আর ইসমুল মুশতাক বলা হয় যাকে যাকে মূল ফেল থেকে কি নেওয়া হয়েছে, যা কি কি ফেল থেকে নেওয়া হয়েছে, মূল ফেল থেকে, ঠিক আছে। যেমন ইয়াদ্রিবু হতে গ্রহণ করা হয়েছে দরিব মাদরুবুন থেকে, ঠিক আছে। এই ফেল মুজার থেকে ইসমুল মুশতাক কি হয়, গঠিত হয়, ঠিক আছে। এই ফেল মুজার থেকে ইসমুল মুশতাক কি হয়, গঠিত হয়, ইসমুল মুশতাক বের হয়, ঠিক আছে। ইয়াদ্রিবু থেকে যেমন দরিব মাদরুবুন এই যেগুলো কি আছে, সাত প্রকার আছে, সেগুলো তার থেকে বের হয়। এই ইয়াদ্রিবু থেকে বের হয়, অর্থাৎ মুজার থেকে বের হয়, ঠিক আছে। ইসমুল মুশতাক বলা হয় যাকে মূল ফেল থেকে নেওয়া হয়, যাকে মূল ফেল থেকে নেওয়া হচ্ছে যেটা ফেলের মূল। যেমন আদ-দরবু, ঠিক আছে। আদ-দরবু থেকে যেমন ইয়াদ্রিবু, ফাআলা, দরাবা এগুলো আছে, তেমনি ভাবে ইয়াদ্রিবু হতে দরিব, মাদরুবু এগুলো আছে, ঠিক আছে। যাকে মূল ফেল থেকে নেওয়া হয়েছে তাকে বলা হয় ইসমুল মুশতাক। ইসমুল মুশতাক হচ্ছে সাত প্রকার। ইসমুল মুশতাক কয় প্রকার? ইসমুল মুশতাক হচ্ছে সাত প্রকার। কি কি? ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফজিল, ইসমে আলা, ইসমে জামান ওয়াল মাকান, সিগায়ে মুবালাগা, সিফাতুল মুশাব্বাহা। এখন আসলে এই সাত প্রকার সংজ্ঞাগুলো পরিচয়গুলো জানা নিয়ে সেটা হচ্ছে ইসমে ফাইল বলা হয় যে কাজটা করে, কর্তাকে বলা হয়, সাবজেক্ট বলে, ঠিক আছে। যে কাজ করে তাকে বলা হয় ইসমে ফাইল বলা হয়, ঠিক আছে। যেমন খালিকুন, সৃষ্টিকর্তা, ঠিক আছে। এটা একটি কর্তা না? যেমন আলিমুন, কি আলিম অর্থ কি? শিক্ষক, আলেম, ঠিক আছে। তো এগুলো কর্তাকে বোঝাবে, ঠিক আছে। তারপর আসলে ইসমে মফউল নিয়ে, যার উপর কাজটা পতিত হয় তাকে বলা হয় ইসমে মফউল। যার উপর কাজটা হবে, যেমন দরাবা যাইতুন আমরন, দরাবা যাইতুন আমরন, জায়েদ মারলো, কাকে মারলো? আমারকে মারলো। তো এখানে আমারটা কি? মফউল, ঠিক আছে। যার উপর কাজটা পতিত হয়, যার উপর কাজটা হয় তাকে বলা হয় ইসমে মফউল। তারপর আছে ইসমে তাফদীল। ইসমে তাফদীল বলা হয় যা কোনো কর্তা যার যে কাজটা করে তার গুণের আধিক্য বোঝাবে, ঠিক আছে। তার গুণের আধিক্য বোঝাবে, যেমন আকাবিল, ঠিক আছে। গুণের আধিক্য বোঝাবে, যে কাজটা করবে তার গুণের কি বোঝাবে? আধিক্য বোঝাবে, ঠিক আছে। এখন আসলে ইসমে আলাম। ইসমে আলাম বলা হয় যা কোনো ফেল বা কাজ সংঘটিত হওয়ার কি যন্ত্রপাতি বোঝায়। যা কোনো ফেল বা কাজ সংঘটিত হওয়ার কি যন্ত্রপাতি বোঝায়, কাজ করার যন্ত্রপাতিকে বোঝায়। যেমন মিজান, মিজান হচ্ছে দাড়ি ফেলা, দাড়ি ফেলা নিয়ে কাজ করা হয় না, ঠিক আছে। তারপর আসুন ৫ নম্বর ইসমে জমান ওয়াল মাকান। ইসমে জমান আল মাকান বলা হয় যা দ্বারা কোনো ফেল বা কাজ সংঘটিত হওয়ার স্থান বা কাল বোঝায়। স্থান বা কোন একটা নির্দিষ্ট কি বোঝাবে? স্থান বোঝাবে, ঠিক আছে। স্থান বা কাল বোঝাবে। যেমন মসজিদুন, মসজিদের একটা স্থান না, নামাজ পড়ার স্থান না, তাই এটা কি? ইসমে জামান ওয়াল মাকান, যাদের কি বলা হয়? কাল বা স্থান কি বলা হয়? কাল বোঝায়, ঠিক আছে। তারপর আসুন ৬ নম্বরে সিগায়ে মুবালাগা। সিগায়ে মুবালাগা বলা হয় যা গুণের তুলনা আধিক্য বোঝায়, যা মৌসুমের গুণের তুলনা আধিক্য। মৌসুম মানে কি? যার গুণ বর্ণনা করা হয়, ঠিক আছে, ঠিক আছে। যার গুণ বর্ণনা হয় তার গুণের আধিক্য বোঝাবে, অধিক বোঝাবে। যেমন আলিম, অধিক জ্ঞান ব্যক্তি, ঠিক আছে। অধিক বোঝাচ্ছে এখানে, সেটা হচ্ছে কি? সিগায়ে মুবালাগা। তারপর আসুন ৭ নম্বরে সিফাতুল মুশাব্বাহা। সিফাতুল মুশাব্বাহা কাকে বলা হয়? সিফাতুল মুশাব্বাহা বলা হয় যার মধ্যে স্থায়ী গুণটা পাওয়া যাবে। যেমন হাসান, হাসানুন অত সুন্দর, ঠিক আছে। তো এটা তার স্থায়ী একটি গুণ। হাসান এটা তার একটি কি স্থায়ী গুণ। এটা সুন্দর, এটা কি? একটা স্থায়ী বিদ্যমান, বিদ্যমান একটা কি গুণ। যার মধ্যে স্থায়ী গুণটা পাওয়া যাবে তাকে বলা হয় সিফাতুল মুশাব্বাহা, ঠিক আছে। সিফাতুল মুশাব্বাহার আরেকটি যেমন আরেকটি মেসাল দেখুন, সেটা হচ্ছে কালো। যে কালো সে তো কালো থাকবে না, সেটা তার স্থায়ী গুণ, ঠিক আছে। যার মধ্যে স্থায়ী গুণটা পাওয়া যাবে সেটা কি? সিফাতুল মুশাব্বাহা, ঠিক আছে। তো আমরা এগুলো অনেকেই চিনবো না, সংজ্ঞা পরিচয় দেওয়ার পর অনেকে চিনবো না, তাই কারণে এগুলো উজমগুলো শিখতে হবে, ঠিক আছে। এগুলো উজমগুলো হচ্ছে যেমন ইসমে ফাইল, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ইসমে মফউল, মফউলুন, মফউলানে, মফউলুনা, মফউলাতুন, মফউলানে, মফউলাতানে, মফউলাতুন, ঠিক আছে। এইভাবে এই ৭টা উজমগুলো আমাদের, আমরা যদি মুখস্থ করে নিই তাহলে আমাদের আর কি আর সমস্যা হবে না। আমরা দেখা মতো বুঝে যাবে এটা কি ইসমে ফাইল হচ্ছে। যেমন দেখুন এখানে হলিগুন আছে, এখানে আছে কি? ফাইল। মূল হচ্ছে এটা, এগুলো শিখতে হবে। ফাইল তো এটার ওজন না, এটার মাপে না, এটা মাপে মানে এটার মাপে হবে, ওজন হবে, ঠিক আছে। যেমন হলিকুন, ফাইল, ফাইলুন ওজন হয়েছে এটা, হলিকুন শুধু শব্দগুলো বের করতে, হরফগুলো বের করতে। যেমন এখানে আছে ফা, এখানে আছে কি? খ, এখানে আছে আইন, এখানে আছে লাম, এখানে আছে লাম, এখানে আছে কফ, ঠিক আছে। কিন্তু জবর জে পেশ গঠন পদ্ধতি কিন্তু একই, ঠিক আছে। যেমন এখানে ফায়ের সাথে আলিফ আছে, এখানে হরের সাথে আলিফ নাই, ঠিক আছে, আলিফ আছে। আর ফার উপর জবর আছে, এখানে হরফ জবর নেই, খবর উপর জবর আছে। এখানে আইন নিচে জেদ, এখানে লাম নিচে জেদ, এখানে কফের উপর পেশ, এখানে লামের উপর পেশ, ঠিক আছে।
আমরা যদি ওজনগুলো মুছতে নিতে পারি তাহলে আমাদের এই এগুলো চিন্তা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যেমন দেখুন আবার আলিম, আলিম দেখুন, তো আলিম আমরা বুঝে যাবো যদি ইসমে ফাইলের সে এবং মুস্ত থাকে তাহলে আমরা বুঝে নেব কি এটা ইসমে ফাইল সে। যেমন ফাইলুল আলিম বুঝে গেছে না, ওজন না, এটা মাপ না, এটা মাপ হয়েছে তো, ঠিক আছে। তো ওজনগুলো মুস্ত করতে হবে। যেমন আবার ইসমে মফুল আসুন দেখুন, মফউলুন, মশরুবুন, বুঝছে না, শব্দগুলো বেশ কম আর কি, হরফগুলো বেশ কম, কিন্তু গঠন একই, জবর জের একই, মাপ একই, ওজন একই, ঠিক আছে। তো ওজনগুলো মুস্ত করতে হবে। তারপর আসে ইসমে তবজিলে, আফা আলিলু, আফা, ঠিক আছে, ওজনগুলো একই, শুধু শব্দগুলো বেশ কম, ঠিক আছে। তারপর আসলে ইসমা আলাতে মিজান, মিফআলুন, ঠিক আছে, এই তো দেখুন মিফআলুন, ঠিক আছে। সিয়াগুলো কি, হরফগুলো বেশ কম, শব্দগুলো বেশ কম, কিন্তু ওজন মাপ একই। তারপর ইসমে জমান মাকান, মাজিদুন, মাফ আলুন, ঠিক আছে। তারপর আসলে সিগাই মোবালাগা, আলিমুন, গফুরুন, এগুলোরও ওজন আছে, ঠিক আছে। যেমন ফাউলুন, ফিআলুন, ফুউলুন, ফাআলুন, ঠিক আছে। সিগাই মোবালা দেখুন হাসান, এখানে আছে ফাআলুন, ঠিক আছে। সিগাই মোবালা মোবালা দেখুন ফাইলুন, ফাউলুন, যেমন ফাইলুন হলো আলিমুন, ফাউলুন হলো কি গফুরুন, ঠিক আছে। তারপর হাসানুন দেখুন, হাসানুন দেখুন ফাআলুন, হাসানুন জন্য না। তো আমাদের মূলত হচ্ছে আমাদের ওজনগুলো মুছতে হবে। ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তফজিল, ইসমে আলা, ইসমে জামান মাকান, সিগাই মুবালাগা, সিগাত মুসাব্বা, এগুলোর ওজনগুলো যদি আমরা মুছতে করতে পারি তাহলে এগুলো আমাদের জন্য কি একদম ইজি হয়ে যাবে, আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। যেমন আপনাদের একটা প্রশ্ন দেখাই, এখানে আপনাদের বলবে দেখুন, এখানে আপনাদের বলবে হচ্ছে উনজুর ইলাল আসমা তালিয়াতি সুম্মা আইনুন নওয়া মিন আল আসমাই মুশাক্কাতি, ঠিক আছে, মুস্তাকাত। এখানে আপনাকে বের করতে বলতেছি কি ইসম মুস্তাকগুলো কি নিম্নলিখিত আসমা দেয়া থেকে ইসমগুলো থেকে ইসম মুস্তাক কি করেন আমি বের করা, ঠিক আছে। তো এখানে দেখুন আল মাবদা মুসাওয়াতু মুসলিমুন জামিলুন মাশহুদুন খালিকুন আলিমুন আফারিবুন মাসজিদুন মিআরাজুন, ঠিক আছে। এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে যদি আপনার থেকে ওজনগুলো মুস্ত থাকে, ঠিক আছে। মাপগুলো মুস্ত থাকে আমরা কি হয়ে যাবে, এগুলো ইজি হয়ে যাবে সব, ঠিক আছে। তেমনি আপনাকে ফেলে লাজম ফেলে মুতাদ্দি বের করতে বলবে। এটা তো আমি প্রথম ক্লাসে করেছিলাম, আমি দ্বিতীয় এসে পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য প্রথম ক্লাসে করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস ইসমে মুস্তাক, ঠিক আছে। তো ইসমে মুস্তাক আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনি কি ওজনগুলো জানবেন, ইসমে ফাইল ইসমে মফউলের ওজনগুলো জানলে আপনার জন্য ইসমে মুস্তাক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো ইসমে মুস্তাক বলা হয় যাকে মূল ফেল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন আদ-দরবু, ইয়াদ-দিরিবু, আদ-দরবু এটা হচ্ছে মূল ফেল, এটা থেকে গঠিত হয়েছে। আবার ইয়াদ-দিরিবু দরবা, ফেল মাঝে থেকে ফেল মুজাজ, আবার এগুলো থেকে গঠন হয়েছে কি এগুলো দরিবুল মাধ্যম, ঠিক আছে। এগুলো থেকে আরো এরকম কি বিভিন্ন রকম শব্দ আছে, ঠিক আছে। তো মূল ফেল থেকে যেটা নেওয়া হয়েছে, মূল ফেল থেকে যা গঠিত হয় তাকে বলা হয় ইসমে মুস্তাক। ইসমে মুস্তাক হচ্ছে 7 প্রকার, এগুলো শেখার জন্য আমার থেকে এই ওজনগুলো মুস্ত করতে হবে। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে এগুলোর পরিচয় বলেন, ওজন বলেন, সব এখানে দিয়ে দিব, ইসমে মুস্তাকের সংজ্ঞা দিয়ে দিব, এগুলো সব দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে কমেন্ট বক্সে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকে ক্লাস এখানে সমাপ্ত। আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হবে, সেটা হচ্ছে ফেল মুজাররদ বা ফেল মুজিদ্দি, ফেল মুজাররদ মুজিদ্দি অথবা গায়রুল মুনসরিফ অথবা মৌসুফ সিফত। এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে খাওয়াই আর ভিডিওতে কিভাবে পাস করবেন। আবার যারা এই ক্লাস পাইতে চান তাদেরকে প্রশ্ন দাগে দিব, ঠিক আছে। প্রশ্ন কম করে দিব, প্যারাগ্রাফে কম করে দিব, সব কম করে দিব, এখানে যা যা আছে আর কি, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।